ছাপড়ি চশমা পরে আজও বেরিয়ে পড়লাম গাইস। এবার অনেকে বলবে চশমাটাই ছাপড়ি না, তুমিও ছাপড়ি, তাহলে তোমার কি প্রবলেম? আমি ছাপড়ি হয়ে ভালো আছি, থ্যাংক ইউ। তো আজকে আছি আমরা অরিজিনাল 4 চোখ আনতে। ফাইনালি তোমাদের সুবিধা এবার লাগবে 4 চোখ। যাচ্ছি আনতে। আগের দিন চেক আপ করতে গিয়ে লং ভিডিও করতে পারিনি, একটা মিনি ব্লগ করেছিলাম, তো সেটা এই ভিডিওতে অ্যাড করে দেবো। অ্যান্ড চলো কি দেখবো যে চশমাটা আমাকে কেমন লাগে দেখতে। ফাইনালি জীবনে প্রথমবার পাওয়ার চশমা পরবো। ফোন ঘাটতে ঘাটতে গেছে চোখটা নষ্ট হয়ে। সো লেটস গো গাইস। তোমাদের মধ্যে অনেকেই আমায় বলে যে সুমি, রোদের মধ্যে বাইরে বেরোতে হলে দিনের বেলায় এখন অবশ্যই এই হ্যান্ডস গ্লাভসগুলো ক্যারি করো। কিন্তু বিশ্বাস করো, যখনই আমি এগুলো পরে বাইরে বেরোই এত হাতের মধ্যে ইরিটেট হয় আর চুলকায়, কি আর বলবো। তোমাদের সাথে কার কার এরকম কি হয় আমার মতন কমেন্ট করে জানিও প্লিজ। আর পিন্টু অলরেডি জানে যে আমার ট্রেনে উঠলে শরীর খারাপ হবে, সো আগেই আমার জন্য একটা গ্লুকন ডি এনে দিয়েছে। চলো আগের দিন চেক আপ করতে কি হয়েছিল সব শেয়ার করি। বেসিক্যালি আমার প্রবলেমটা কি হয়েছিল দেখো। এখন কিন্তু ভিডিওর কাজ সবকিছুই আমাকে করতে হয়, যেমন শুটিং, এডিটিং, আপলোডিং সবই কিন্তু আমি নিজেই করি। তো প্রায় 12 ঘন্টায় আমার ফোন দেখতে হয়। তার কারণে কিছুদিন ধরেই চোখে প্রচন্ড ব্যথা হচ্ছিল, মাথায় ব্যথা হচ্ছিল। সো অবভিয়াসলি হবে, যদি সারাদিন তুমি ফোন দেখো তোমার এমনি মাথায় ব্যথা হবে। সো বেসিক্যালি এই কারণেই মার সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, এবার ফাইনালি আমাদের চোখটা দেখানো দরকার। দেখো ব্যাপারটা এরকম না যে আমি চোখে দেখতে পাই না, চোখে আমি প্রপার দেখতে পাই, কিন্তু চোখে ব্যথা হয় আর মাথায় ব্যথা হয়। আমি ডক্টরকে অলরেডি বলে দিয়েছি যে আমার কিন্তু ফোন দেখতেই হবে। তো অবভিয়াসলি ব্লু লাইট প্রোটেকশন দিল চশমাতে। আর ওই চেঞ্জের কাজ না কি বলে আমি ঠিক প্রপারলি জানি না, যাই হোক ওটা দিয়েছে। আর হালকা একটু পাওয়ার আছে, মানে কথা হচ্ছে এটা যে চোখটা পুরোপুরি নষ্ট হওয়ার আগেই আমাকে প্রোটেকশন অলরেডি নিতে হবে, যাতে চোখটা এর থেকে খারাপ না হয়। যেটুকু খারাপ হয়ে গেছে হয়ে গেছে। এন্ড চশমা আমি ওইখান থেকেই পছন্দ করে এসেছি, যাতে বাইরের থেকে কোনো ঝামেলা আমার করতে না হয়। অবশ্যই টাকাটা একটু বেশি পড়ে গেছিল, সেটা আলাদা কথা। আরে দাঁড়াও বলছি যে ক টাকা পড়েছে। আরে আমার যখন হেয়ার কার্ল ছিল তখন আমি স্ট্রেট করার কথা ভাবতাম, আর এখন হেয়ার স্ট্রেট রয়েছে, এখন স্টাইল করার জন্য কার্ল করার কথা ভাবি। সো খুব ইজিলি হেয়ার কার্ল করার জন্য আমি রিসেন্ট কিনেছি আগারো প্রাইমার রোটেটিং হেয়ার কার্লার। এই কার্লারটা 32 মিলিমিটার সিরামিক কটেড ব্যারেল, যেটা খুব ইজি এন্ড সুন্দর করে লং হেয়ার বা মিডিয়াম হেয়ার কার্ল করতে পারে। এটা কিন্তু ভার্সটাইল হেয়ার কার্লার, যেটাতে তুমি ক্রিয়েট করতে পারবে এ রেঞ্জ অফ কার্ল স্টাইল, যেমন লুজ ওয়েভস টু টাইট স্পাইরাল, মেকিং ইট পারফেক্ট ফর মিডিয়াম টু লং থিক হেয়ার টাইপস। এটা দিয়ে কিন্তু খুব এফোর্টলেসলি কার্ল করা যায়, কারণ এটা অটোমেটিক রোটেটিং হেয়ার কার্লার। এটাতে আছে পিটিসি হিটিং টেকনোলজি। এটা হিট হয় আপ টু 230 ডিগ্রি সেলসিয়াস। এটাতে টেম্পারেচার 120 ডিগ্রি থেকে 230 ডিগ্রি, যেটা অ্যাডজাস্টেবল এন্ড সুইটেবল ফর অল হেয়ার টাইপস। আর দেখো এখানে ডিজিটাল ডিসপ্লে রয়েছে, যেখানে তুমি দেখতে পারবে। এতে আছে আয়োনিক টেকনোলজি, তাই তুমি ফ্রিজ ফ্রি স্যালন লাইক লুক পাবে। এটাতে কুল টাচ টিপ আছে। আর এই উঠে টাকাটা হলো, এটা হচ্ছে ইজি গ্লাইড ক্ল্যাম্প। আর এটা নিচে দুটো বাটন আছে, একটা হচ্ছে রিসেট বাটন আর অন্যটা হলো রোটেট বাটন। দেখো লেফট এন্ড রাইট ইন্ডিকেটর আছে, সো নো চাপ। সুইভেল কর্ডটা 360 ডিগ্রি রোটেট হয়, তো তুমি ইজি হ্যান্ডেল করতে পারবে। সিম্পলি প্রেস এন্ড হোল্ড দ্য বাটন লেফট আর রাইট। আর এই রোটেটিং ব্যারেল, এটাতে তোমার চুলটা কি সুন্দর কার্ল হয়ে যাবে। চলো একটা ছোট্ট করে ডেমো দেখাই। এই কার্লারটা এখন আমার ফেভারিট, কারণ এটা দিয়ে আমি খুব অল্প সময় খুব সুন্দর কার্ল করতে পারি। আমার হেয়ারটা কি সুন্দর হয়ে গেল না? এটাতে MCH হিটিং টেকনোলজি আছে, যেটা ইনশিওর করে ফার্স্ট এন্ড ইভেন হিটিং টু এ কনস্ট্যান্ট টেম্পারেচার ইন অ্যাবাউট 30 সেকেন্ডস। এন্ড বেস্ট পার্ট হলো এই হেয়ার কার্লার উইল রিমেম্বার ইউর প্রিভিয়াস টেম্পারেচার সেটিং। সো লাস্ট টাইম তুমি কোন সেটিং করেছো, অন করলেই ওই সেটিং এ অটোমেটিক্যালি স্টার্ট হবে। সো গাইস, এটা হলো আমার হেয়ারের ফাইনাল লুক। সো কেমন লাগলো অবশ্যই জানিও। আর পারচেজ করতে হলে লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আচ্ছা, তোমাদেরকে আমি বলেছি আজকে যে আমি কোথায় এসেছি। সো আজকে আমি গেছিলাম রানাঘাট নেত্রজ্যোতি আই হসপিটালে। যাওয়ার সময় দেখলাম স্টেশনে কাঁচা মিঠে আম বিক্রি হচ্ছে, আর টক খেতে আমার তো আলাদাই মজা লাগে। আর দেখো আমি একটা কিনে নিয়েছি, যার দাম নিয়ে এসে 10 টাকা, যেটা খেতে এত টেস্টি ছিল আমি খুব রিগ্রেট করছি যে আমি একটা কেন কিনেছি। যাওয়ার সময় আমি আরেকটা খাবো এটা ভেবে নিয়েছিলাম, অবশ্য যাওয়ার সময় পাইনি। সো যাই হোক, অবশ্য পিন্টু বলেছিল প্রথমে খাবে না, কিন্তু পরে না আমার থেকে বেশি ওই খেয়ে ফেলছিল। যাই হোক, তারপরে আমরা খেতে খেতে একদম পৌঁছে গেছি হসপিটালের সামনে। অ্যান্ড দেখো, ভাবলাম প্রথমে দেখে ভেবেছি কি হয়তো বন্ধ আজকে, আমি জাস্ট শকড হয়ে গেছি। এত দূর থেকে আমি এসছি, খোলো আমার জন্য। আর এখন আমি পিন্টুর সাথে দাঁড়িয়ে মজা করছি যে ভাই আমার 4000 টাকার বেশি এখানে খরচা হয়ে গেছে চশমা নিতে গিয়ে। তো যাই হোক, এবার দেখো জুতো পরে কিন্তু ওখানে ঢোকা যাবে না, তো সাইডে জুতো রাখার আলাদা অপশান রয়েছে। সো জুতো আমি আর পিন্টু রেখে দেন আমরা পৌঁছে গেছি হসপিটালের ভেতরে। অ্যান্ড ওখানে এসির হাওয়া খাচ্ছিলাম বসে বসে, কেউ ছিল না কিন্তু চশমার এখানে। কিন্তু আমরা ভাবলাম কি 2 মিনিট বসে একটু এসির হাওয়াটা খেয়ে নিয়ে এসেছি যখন কষ্ট করে। তারপরে ফাইনালি ভাবলাম যে এবার যেতেই হবে। সো বিলটা দিলাম, আগের দিন কিছু পে করে গেছিলাম, আজকে ফুল পেমেন্ট করে চশমাটা নিয়ে যেতে হবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস জানো তো, আজকে কিন্তু আমার সাথে এখানে
এখানে কিউট একটা সাবস্ক্রাইবার দেখা করতে আসবে। ও কিন্তু অনেক দিন ধরে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছিল দেখা করতে আসবে আমার সাথে রানাঘাট আসার জন্য। সো আমি তো বেসিক্যালি কাজের সূত্রে রানাঘাট এখন আসতেই পারি না। সো ফাইনালি যখন আমি এসছি এখন, তো আমি ওকে বলেছিলাম যে আমি যাচ্ছি, তুমি তাহলে আসো দেখা করে নি। অ্যান্ড ও তো খুব খুশি হয়ে গেছিলো। সো একটু পরে আসবে, তোমার সাথে দেখাও করিয়ে দেবো। এবার দেখো চশমাটা কিন্তু আমি অলরেডি পরে নিয়েছি। সময় কেমন লাগছে আমাকে জানাবে। আর এদিকে টেস্ট করা হচ্ছে যে কি প্রোটেকশন যা যা ছিল সব ঠিকঠাক কাজ করছে কিনা। সো আমি যেহেতু একটু ব্র্যান্ডেড নিয়েছিলাম, তো ব্র্যান্ডেড কার্ড দিল, দেন একটা চশমাটা পরিষ্কার করার একটা সলিউশন টাইপ কিছু একটা দিয়েছিল, একটা কেস দিয়েছিল, যেটা ইউজুয়ালি আই থিঙ্ক সব চশমার সাথেই দেয়। যাই হোক, এবার বিল টিলগুলো ভালো করে ব্যাগে নিয়ে নিলাম। এবার তোমাদেরকে জানাতে হবে যে চশমাটা পরে আমার কেমন লাগছে। সত্যি কথা বলতে প্রথম দিন যেদিনকে আমি পছন্দ করে এখানে অর্ডার দিয়ে গেছিলাম ওদিন আমার খুব ভালো লাগছিল, বাট আজকে কেমন জানি না, প্রথম দিনের মতন ভালো লাগছিল না। আমি তো বেসিক্যালি আয়না না দেখে পিন্টুকে জিজ্ঞাসা করছি যে বলো আগে কেমন লাগছে দেখতে। ও তো প্রথম থেকে একটা কথাই বলছে যে হ্যাঁ ভালোই লাগছে। সো আমার প্রথমে পছন্দ না হলেও আয়না পরে ভালো করে দেখে বেশ ভালোই লাগছিল। অ্যাকচুয়ালি তো এটা আমাকে সবসময় পড়তে হবে না, যখন আমি ফোন দেখবো তখন স্পেশালি আমাকে পড়তে হবে। মানে যতক্ষণ আমি ফোনে কাজ করবো ততক্ষণ আমি চশমা পরে থাকবো, এটা হচ্ছে মেইন কথা। অ্যান্ড দেখো কথা বলতে বলতে দিকে আমার কিউট সাবস্ক্রাইবার যার নাম হচ্ছে পিউ, সে চলেও এসছে। ভাবলাম পিউ যখন এসছে চলো রানাঘাট যাই, আর আমার কাছে শপিংও করার আছে, তো সেগুলো কমপ্লিটও করে আসি। আর পিউ যেহেতু সব জায়গায় ভালো করে চেনে, রানাঘাট তো আমি বেসিক্যালি এক দুবার এসছি, বেশিবার আসিও নি। আর পিউ নিয়ে গেল রানাঘাটের একটা স্পেশাল লাসির দোকানে, যেখানকার লাসি নাকি অনেক ফেমাস। অ্যান্ড দেখলাম যে প্রচুর লোক ছিল বাবা। আর জীবনে ফার্স্ট আমি 70 টাকার লাসি খেয়েছি ভাইরে ভাই। 20 থেকে 25 থেকে 30 এর থেকে বেশি টাকার লাসি আমি কোনোদিনও ট্রাই করিনি। মানে আমাদের ওখানে ভ্যারাইটি অ্যাভেলেবেল নেই এত টাকার, আর এখানে 70 টাকার লাসি পিউ আমাকে খাওয়ালো। অ্যান্ড যেটা আমার তো দারুণ লেগেছিলো, কিন্তু কথা হচ্ছে এটা যে পুরোটা আমি শেষ করতে পারিনি, কোয়ান্টিটি এত পরিমাণে ছিল। পিন্টুর তো পুরো এক্সট্রিম লেভেলের পেট ভরে গেছে। অ্যান্ড যেটা আমি কিনবো এখান থেকে সেটা হচ্ছে ক্যামেরার স্ট্যান্ড। অনেকে হয়তো ইনস্টাগ্রামে ভাইরাল রিল দেখেছে যে এই স্ট্যান্ড দিয়ে নিজেই কত রকম মানে ইন্টারেস্টিং ভিডিওস করছে। তো দেখার পরে না আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমার পারচেস করা অবশ্যই দরকার। কিন্তু অনলাইনে দাম ছিল 1.5 থেকে 2,000 টাকা। তো ভেবেছি কি এত টাকা দিয়ে একটা নর্মাল স্ট্যান্ডে মানে এত টাকা নেবে, আমি প্রথমে ভেবেছিলাম যে ফ্রড হতে পারে। তো ভাবলাম আমি পিয়ালিকে বলে দেখি যে ওদের ওখানে পাওয়া যায় কিনা। দেখলাম যে এক্স্যাক্ট সেম টাইপের স্ট্যান্ড, যেটাতে আমার ফোনটা পড়েও যাচ্ছে না। আমি কিন্তু আগেও ওই স্ট্যান্ড কিনেছি কমা দামের, যেটা হয়তো 200 টাকা নিয়েছিল। আমি কিনেছিলাম সেই চাঁদনি চক থেকে। সেটা কিন্তু ফোনটা রাখলেই স্ট্যান্ড আর ভার সহ্য করতেই পারতো না, ঢুলে পড়ে যেত এরকম অবস্থা। দেখলাম এই স্ট্যান্ডের দাম চাইছিল এখানে 300-350 টাকা, কিন্তু আমরা এখানে বার্গেন করে কিনেছি 285 টাকা। এত ভালো কোয়ালিটি, সাথে কিন্তু লাইটও রয়েছে। মানে লাইট তোমরা অ্যাডজাস্ট করতে হবে, অবশ্য অতটা কাজে লাগবে না, কিন্তু রাত্রেবেলা তাও অনেক সময় লেগে যেতে পারে। তো আমি এত কম দামে রানাঘাট থেকে এই স্ট্যান্ড পেয়ে যাবো ভাবতেই পারিনি। তো আমি জাস্ট ফোনটা রেখে চেক করছি, তো ফোনটা যেন ঢুলে পড়ে না যায়, ভারটা সামলাতে পারে। সো স্ট্যান্ডটা আমার এত পছন্দ হয়েছে যে আমার পছন্দ দেখে পিন্টু একটা স্ট্যান্ড পারচেস করে নিল, সাথে পিউ মানে আমার কিউট সাবস্ক্রাইবার ও কিন্তু একটা পারচেস করে নিয়েছে। আচ্ছা তোমরা কারা কারা ওই ভাইরাল রিলটা দেখেছো ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কাকুটার তো বেশ লাভ হয়ে গেল, একটা পারচেস করতে এসে আমরা 3টে পারচেস করে নিলাম। তারপরে পিউ আমাদেরকে বললো রানাঘাটে একটা স্পেশাল টয় শপ আছে, আর আমি তো এদিকে কোনোদিন আসিনি, আর আমাদের ওখানে তো ভ্যারাইটি নেই। জাস্ট আমি এই দোকানটা এসে জাস্ট রীতিমতো আমার মুখ খোলা রয়ে গেয়া। মানে এত অপশানস, যদি আমার রুমটা কমপ্লিট হয়ে যেত তো অবভিয়াসলি আমি সব পারচেস করতাম। মানে আমার এত এরকম ইচ্ছা করছে এখানে দেখে। আর আমার রুমটা পুরো গোডাউন ঘর হয়ে গেছে, মানে রাখার কোনো জায়গাই নেই, এই জন্য আমি পারচেস করতে পারলাম না। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে সব প্রাইস এত কম, মানে আমি জাস্ট কল্পনাও করতে পারছি না। আমি তো ভেবে নিয়েছি যে ঘরটা কমপ্লিট হলে আমি এখানে চলে আসবো, রুম ডেকোরেশন টাইপ কিউট প্রোডাক্ট আমার যেটা লাগবে সবই এখানে পেয়ে যাবো একটা দোকানে। আমি জাস্ট পিয়ালকে থ্যাংক ইউ বলছিলাম যে এত সুন্দর একটা প্লেস আমাকে দেখিয়ে দেওয়ার জন্য। আমার ভাইদের বার্থডে সামনে আসছে, ছোটো ভাইয়ের বার্থডে আসছে, দেন আমার নিজের ভাইয়েরও বার্থডে আসছে। সো ও তো অবভিয়াসলি বলো ওর জন্য সেরকম কিছু না পেলেও, কিন্তু আমার ছোটো ভাই মানে কাকার ছেলের বার্থডেটা মানে বার্থডেতে গিফট কেনার জন্য কিন্তু এই জায়গাটা খুব পারফেক্ট হতে চলেছে। আর অবভিয়াসলি ভাইয়ের জন্য নিয়েছি জিনিসপত্র, সেগুলো দেখাচ্ছি একটু পরে। অ্যান্ড আমি এখানে আমার টি-শার্টসটা দেখিয়ে বলছিলাম যে ইনস্টাগ্রাম আমাকে স্পন্সার করেছে, আর পিন্টু বলছিল ইনস্টাগ্রাম না কাঁচরাপাড়া স্পন্সার করেছে। আমি বলছিলাম হ্যাঁ অবভিয়াসলি কাঁচরাপাড়া থেকে 150 টাকা দিয়ে এটা কিনেছি, যাদের সামনে ইনস্টাগ্রাম লেখা। তখন খুব পছন্দ হয়েছিল, বাট এখন আমার এটা একদম পছন্দ না। অ্যান্ড আমি এখানে দেখছি যে কোনটা রেখে আমি কোনটা নেবো, আমার সব পছন্দ হচ্ছে। আর পিউ তো ভেবেই নিয়েছে যে আমাকে এখান থেকে কিছু একটা কিনেই দেবে। অ্যান্ড আমাকে বলছিল কিছু একটা পছন্দ করো, আর আমি ওকে বলছিলাম তুমিও কিছু একটা পছন্দ করো। সো আমি তো জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি, ভাই কী থেকে কী নেবো, আমার সব ভালো লাগছে, কিন্তু এগুলো নিয়ে রাখার মতন জায়গা নেই আমাদের ঘরে, স্পেশালি বলতে পারো। আমার অনেক কিউট প্রোডাক্ট ছিল, মানে তোমরা যারা রানাঘাটের ওদিকে থাকো সবাই জানে, মানে আমি কেন বলতে চাই না। যদি যারা দূরে থাকো তাহলে রানাঘাটে অবশ্যই আসতে পারো, এই টয় শপগুলো এত কিউট।
সো আমি দেখছিলাম যে আমার ভাইয়ের জন্য আমি এখান থেকে কী নেবো। তো এইদিকে পিউ দেখো আমার জন্য একটা সুন্দর ফ্যান চুজ করেছে, যেটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এত সুন্দর হাওয়া আসছে, ও মাই গড। দেন ভাইয়ের জন্য একটা কারও নেওয়া হয়েছিল আর একটা পেন্সিল কেসও নিয়েছিলাম, তো দেখাচ্ছি একটু পরে। আর এদিকে ভাইকে আমি কল করেছি যে ভাই তোর কী লাগবে বল। সো ওর জন্য নিলাম একটা আইফোনের কেস, অনেকদিন ধরে সার্চ করছিল বাট ভালো পাওয়া যাচ্ছিল না, এখান থেকে ভালো পাইনি, মোটামুটি একটা পেয়েছি, তো ওইটা নিয়ে নিয়েছি পর জন্য পারচেস করে। অ্যান্ড দেন পিয়ালিকে আমরা টাটা করলাম। সো আমি তো জানতামই না যে বাড়ি যাওয়ার আগে আমি পিউর কাছ থেকে আরও একটা স্পেশাল সারপ্রাইজ পাবো। যেমন পিউর বাবা কিছুদিন আগে কিন্তু সিঙ্গাপুর গেছিলো, সো ওখান থেকে কিছু চকলেট নিয়ে এসছে আর পিউ আমার জন্য এগুলো রেখে দিয়েছে যে আমার সাথে কবে দেখা হবে সেদিন ও আমায় দেবে। অ্যান্ড যেটা আমার বিশাল মানে খুব ভালো লেগেছিলো, মানে এত কিউট কিউট সাবস্ক্রাইবার পেয়ে জীবন আমার ধন্য হয়ে গেছে, মানে তোমরা এত আমাকে ভালোবাসো কি আর বলবো। থ্যাংক ইউ সো মাচ সকলকে, অ্যান্ড পিউকে তো অবশ্যই। তারপর পিউকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। দেখো রানাঘাট স্টেশনে আমরা এখন রয়েছি, অ্যান্ড চাকদা স্টেশনে আমার একটা পার্সেল এসেছিলো, তো সেটা আমরা ওখান থেকে নিলাম। দেন খেলাম আমরা এই গরমে একদম হচ্ছে যে পেয়ারা মাখা। সো পেয়ারা মাখা খেতে খেতে আমরা বাড়িতে গেলাম, অ্যান্ড ভাই তো খুব এক্সাইটেড, আমি কোথাও গেলেও খুব এক্সাইটেড হয়ে যায় যে কী ওর জন্য নিয়ে আসবো। গাড়িটা দেখেও এত খুশি হয়েছিল যে কী আর বলবো। ও বলছে কি সুমেদি কেন তুমি এত সুন্দর গাড়ি আমার জন্য এনেছো, কেউ কি এত সুন্দর গাড়ি আনে আমার জন্য, মানে ও এত খুশি হয়ে গেছিলো গাড়ি দেখে। অ্যান্ড অনস অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ পিউকে এত সুন্দরভাবে দিনটা কাটানোর জন্য, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, আই লাভ ইউ সো মাচ। অ্যান্ড আর কি কি ভিডিও চাও জানাও, আর চশমাটা পরে আমার কেমন লাগছে অবশ্যই জানাতে হবে গাইস, চশমাটা পরে কেমন লাগছে, এতগুলো টাকা খরচা করেছি, যদি ভালো না লাগে খুব কষ্ট হবো। হ্যাঁ বলো হ্যাঁ যে হ্যাঁ ভালো লাগছে। চলো সি ইউ দ্য নেক্সট ওয়ান গাইস, লাভ ইউ অল, বাই বাই।